বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে একটু বিউলির ডাল বা কলাইয়ের ডাল যাই বলেন রান্না করছি, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। ডালগুলোকে আগে একটু ভেজে নিব। শুকনা খোলায় ভাজা যায়, আমি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু মৌরি বাটা, একটু লবণ, হলুদ দিয়ে ডালগুলোকে ভালো করে একটু কষিয়ে নামিয়ে নেই। বিউলির ডাল বা কলাইয়ের ডাল আসল মশলাই হলো মৌরি বাটা। মৌরি বাটা দিয়ে করবেন, খুব ভালো লাগে। এখানে প্রেসারে আমি গরম জল করে নিয়েছি। এবারে কষানো ডালগুলো আমি প্রেসারের মধ্যে ঢেলে কয়েকটা সিটি দিয়ে নেব। বিউলির ডাল বা কলাইয়ের ডাল এটা কড়াইয়ের মধ্যে তো সেদ্ধ হবেই না, প্রেসারেও 1-2 সিটিতে হবে না, অনেকগুলো সিটি দিতে লাগবে। এইভাবে আমি প্রায় 8-10টা মতো সিটি দিয়ে প্রেসারের ঢাকনাটা খুলে নিলাম। আমি এই গ্লাসের তলাটা দিয়ে ডালগুলোকে চটকে চটকে নিব, নাহলে ডালগুলো ওরকম গোটা গোটাই থাকে। সেদ্ধ হয়ে যায় তবে গোটা গোটাই থাকে, ছ্যাঁচড়া হবে ডালটা। আর যদি আমি এভাবে গ্লাসের তলা দিয়ে একটুখানি ঘেটে নেই, তাহলে ডালটা বেশ থকথকা হবে। আর বিউলির ডাল একটু থকথকা ভাল লাগে। আগে থেকে করে রাখা একটু গরম জল ঢেলে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বিউলির ডালটাকে পাশে রাখলাম। এবার সম্বার দিব, রেডি করে নেই। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেলের উপরে 2 তেজপাতা, সামান্য 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য মৌরি বাটা আমি একটু সম্বার দিয়ে নিলাম। এখানে ছিল মৌরি, 2 চামচ মৌরি, 2 তেজপাতা আর কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ডালটাকে ঢেলে সম্বার দিয়ে দিলাম। একটু ডালটা ভালো করে ফুটবে, তারপরে লবণ হলুদ দেখে আমি ডালটাকে নামিয়ে নেব। আর জানেন তো, ডাল যত ফুটবে ডালের টেস্ট তত বেশি বাড়বে। তাই ডালটাকে একটু ফুটতে দেই, ফুটুক। বন্ধুরা, আমি যখন যেরকম ঘরে রান্না করি বা যখন যেরকমভাবে থাকি আমি সেরকমভাবেই ভিডিও করি। আমি আলাদা করে ভিডিওর জন্য কিছু করে উঠতে পারি না, তার জন্য আমি দুঃখিত। তা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে আমি একটু উৎসাহ পাবো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।